से ज्यादा पाकीज़ा है মানে মেশকে চাইতো জান্নাতি হচ্ছে খুশবু মেশ এই মেশকে চাইতো হচ্ছে বেশি আপনার খুশবুদার আল্লাহ দিতে পারে সুবহানাল্লাহ। রোজার বহু ফজিলত রয়েছে, রোজার বহু বরকত রয়েছে। আপনি আমি বাহানাবাদী করে কিন্তু রোজাকে ছাড়তে পারবো না। রোজা আপনার আমার জন্য আপনাকে আমাকে পরহেজগার করার জন্য এসেছে। মশলা হচ্ছে এটাই যে এবার আপনার রোজার তো বহু ফজিলত ইনশাআল্লাহ আপনাদেরকে শুনিয়েছি, কিন্তু মশলা কিছু আপনারা শ্রবণ করেন। যে মশলা হচ্ছে এটা যে রোজা আপনার আমার মধ্যে চলছে, রোজা চলতে চলতে ধরেন যে ইমাম সাহেব ডাক দিলেন বা ইমাম সাহেব বদলে কেউ ডাক দিলেন সাহেব করার জন্য, আপনি চাদর পারলেন না, আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, তাহলে এবার ইমাম সাহেব আপনার কি করছে মসজিদে এলান করছে যে সাহেবের সময় শেষ, আপনার রোজার নিয়াত করুন। রোজা 30 রোজা যেমন ফরজ তেমনি 30 রোজাতে 30টা নিয়াত করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ, নিয়াত করতে হবে। 30 রোজা যেমন ফরজ 30টা নিয়াত হচ্ছে ফরজ। এবার কথা হলো যে 30 রোজা 29 রোজা এই নিয়ে আমাদের আপনাদের মধ্যে সাধারণ মানুষের একটা ঝগড়া হয় যে রোজা বুঝলো না। এটা আগে বলেছি, রোজা পূজা বুঝি নিয়ে ঝগড়া করবেন না। তার কারণ হচ্ছে এটাই যে রোজা পূজা বুঝি নিয়ে ঝগড়া মানে হচ্ছে যে আরবি মাস কখন 29-এরও হয় কখনো 30-এরও হয়। তাহলে এই রমজান মাস যদি 30-এর হয় তাহলে 30টা নেকি পাবো, পুরো মাসে নেকি পাবো। আবার যদি 29টাও হয় মানে 29 রমজান হয় তাহলে 29টা যদি রোজা রাখি তাও পুরো মাসেরই নেকি পাবো। সুবহানাল্লাহ, এটা নিয়ে ঝামেলা ঝঞ্ঝট করার দরকার নাই। যদি রোজা বুঝলো না মানে পূজা বুঝি আপনি কে পূজা বুঝি মানে কি পুরো মাসটা রোজা রাখা। আল্লাহ এটা বলেনি 30টা রোজা রাখো, এটা বলতে 29টা রোজা রাখো। আল্লাহ কি বলেছেন মাহে রমজান মাসে তোমরা কি করো রোজা রাখো, মাহে রমজান মাসে রোজা রাখো। রমজান মাসে আমরা রোজা রাখবো, চাই তো 29 দিন হোক রমজান মাস কিংবা 30 দিন হোক, রমজান মাসটা আপনাকে আমাকে রোজা রাখতে হবে। এবার 29টা রাখতে হবে কি 30টা রাখতে হবে, চাঁদ ও চাঁদের উপরে ডিপেন্ড করবে। চাঁদ 29 তারিখে হলো নাকি 30 তারিখে হবে, পূজা বুঝি দিয়ে ঝগড়া করা যাবে না। 29 দিন হলেও রমজান মাসের পুরো রমজানের যে নেকি সেটা পাবো, 30 দিন হলেও রমজান মাসের যে নেকি সেটা কিন্তু আমরা আপনারা পাবো। এবার কথা হলো যে শাহরি করার সময় বলে দিলেন যে আপনি জাগ্রত হতে পারলেন না, শাহরি করার সময় শেষ ইমাম সাহেব বলছেন যে আপনার রোজা নিয়াত করুন। এবার এইখানে কি করবেন, শাহরি করতে পারলেন না, কিছু মানুষ মনে করে যে শাহরি করে আমাদের রোজা হবে না। হাদিস কিছু আছে আপনার মহিলাদের শাহরি না করলে রোজা হয় না। জি না, কোনো কিছু কাজ কাউকে জিজ্ঞাসা না করে নিজে থেকে করবেন না। শাহরি খাওয়াটা হচ্ছে কি সুন্নাত, শাহরি খাওয়াটা হচ্ছে সুন্নাত। আপনি সারাদিন খালি পেটে আপনাকে থাকতে হবে না, খেয়ে থাকতে হবে। তো এর জন্য শাহরিটা করে নিতে হয়। শাহরি করলে পরে আপনার শরীরটা মজবুত থাকবে, রোজাটা আপনি রাখতে একটু সুবিধা হবে। কিন্তু যদি শাহরি না করেন, খাওয়া দাওয়া না করেন, তাহলে কি হবে, খাওয়া দাওয়া না করলে এমনি কিন্তু আপনি সেই সন্ধ্যাবেলা খেয়ে সারারাত না খেয়ে আবার সারাদিন না খেয়ে থাকার কারণে আপনার শরীর কমজোর হবে, কষ্ট হবে রোজা রাখতে। ঠিক আছে, রোজা রাখতে কষ্ট হবে, কিন্তু শাহরি না খেলেও কিন্তু আপনি রোজা নিয়াত করলে কিন্তু রোজা হয়ে গেছে। বুঝতে পারলেন কিনা? এই কারণে যদি কেউ জাগ্রত না হন, এর মানে এরা শাহরি করলে আপনার মানে রোজা হবে না, মানে রোজা আর রাখা যাবে না, দিনের বেলা আপনি খেতে রাখবেন। নিজেই আপনার নিজের প্রতি বড় মনে করে নিজে খেতে কাউকে জিজ্ঞাসা করলেন না যে আমার রোজা হবে কি হবে না। এটা মারাত্মক জিনিস। এই কারণে আপনি যে জানলেন না এটা কিন্তু বললে হবে না যে আমি জানি না বলে খাই গেছি। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে যদি বলেন যে আল্লাহ বলবেন যে তুমি বাংলা এই গুনাহটা কেন করেছো, আমরা এই গুনাহটা এটাতে যে গুনাহ এটা আমি জানতাম না। আল্লাহ বলবেন যে তুমি জানতে না, এর জন্য প্রথমে জবাব দাও। জানতে না যে জানোনি কেন এর কারণে আগে জবাব দাও, জানোনি কেন এর কারণে আগে জবাব দাও। জানার পরে কথা বললে তার জবাব দিতেই হবে। জানোনি কেন এর জন্য আগে জবাব দাও। তাহলে বুঝতে পারলেন যে শাহরিকে নাও আমরা করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা রোজার নিয়াত করলে কিন্তু রোজা আমাদের হয়ে যায়। অতএব শাহরি না করার কারণে কিন্তু রোজাটাকে কেউ ভঙ্গ করবেন না। দ্বিতীয় মশলা হচ্ছে এটাই যে শাহরি করার সময় অনেকের হয়তো আপনার শরীরটা নাপাক হয়ে গেল, যেটা হয়তো কাপড় খারাপ হয়ে গেল বা স্ত্রী সহজ করার পরে গোসল করার সময় পেলেন না, এই জন্য আর 5 মিনিট বাকি আছে, 5 মিনিট তো গোসল করতে লাগবে 10 মিনিট। শাহরি করবেন কখন বলা হয়েছে ওইটাই যে আপনি অন্তত কম করে উযু করে শাহরিটা করালেন, শাহরি করার পরে নিয়াত করেন রোজা, তারপর গোসল করেন। কারণ হচ্ছে এটাই এর জন্য জায়েজ আছে যে আপনি যেহেতু আপনি কি করতে গেলেন যে শরীর নাপাক আছে বলে নাপাক অবস্থায় খাবো, কিন্তু শরীয়ত কি বলছে আপনার জ্ঞান ওখানে কাজ করবে না। শরীয়ত কি বলছে এটা আপনাকে দেখতে হবে। বুঝতে পারেন কিনা? মানে সবসময়তে শরীয়তে নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে না, শরীয়তের হাদিস কোরআন কি বলছে, কিতাব সমূহ কি বলছে, ওইটাকে দেখতে হবে যে নাপাক অবস্থায় খাওয়া হচ্ছে হারাম। কিন্তু যেহেতু শরীয়তে ছাড় দিয়েছে কিনা আপনাকে শাহরি করতে হবে, মানে খাওয়ার সময় অতিক্রম হয়েছে, অতএব নাপাক অবস্থাতে উযু করে আপনি খেলেন শাহরি, তারপরে রোজার নিয়াত করে আপনি তারপরে গোসল করতে যান। সবটা গোসল করতে যান, দেরি করে চলবে না। বুঝতে পারলেন? এবার কথা হচ্ছে শাহরির কথা গেল।
সেহরি খাওয়া হচ্ছে সোনাত সেহরিতে আপনার বরকত রয়েছে, সেহরিতেও নেকি রয়েছে। আর ওই যে রমজান মাস হচ্ছে এমন একটা দিন যে সদা সর্বদা আপনি নেকির মধ্যে নিজেকে অতিবাহিত করবেন, নেকির মধ্যে 24 ঘন্টা আপনি নেকির মধ্যে আপনার আবদ্ধ থাকবেন। সেহরি করবেন তো নেকি, আর সেহরি করার উদ্দেশ্যে ঘুমাবেন তো নেকি, রোজার উদ্দেশ্যে সারাদিন আপনি অতিবাহিত করছেন তো নেকি, ইফতার করতে বাজারে গেলেন তো নেকি, ইফতার করা নিয়ে আপনার ইফতারের সময় আপনি ইফতারের সম্মুখীনে বসে গেলেন তো নেকি, আপনার ইফতার করার পরে তারাবির জন্য অপেক্ষা করছেন তো নেকি, তারাবিতে নামাজ পড়তে